জলের জন্য ব্যবস্থাটা হয় টাইম কলে। জল আছে, জল নেই। এলাকার নাম পাঁচপুকুরিয়া। নদিয়া সোনাখালীর অন্তর্গত এই এলাকায় বছর আড়াই আগে বাড়ি বাড়ি সরকারি উদ্যোগে দেওয়া হয়েছিল ট্যাপ কল। নেওয়া হয়েছিল টাকাও। বাড়ি বাড়ি 100-150 টাকা নেওয়ার পরও সেসব বাড়িতে এখনো পৌঁছয়নি। জল আসে সেই রাত 9টার সময়। 9টার সময় জল কি করবো আমরা? আচ্ছা, এই পানীয় জল এইভাবে সংগ্রহ করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বাড়িতে কল দেয় না না না, আমাদের বাড়িতেও কল নেই, আর টাইম কলে জল মানে টাইম কল দিয়েছে তো জল আসে না। যদিও গরমের সময় পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কার করে এলাকায় এলাকায় পানীয় জল দেওয়া হয়, কিন্তু তা পর্যাপ্ত নয়। সেই জল আনতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে এলাকার গৃহবধূদের। কাকে জানাবো, কেউ তো আসে না, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর কেউ তো নেয় না। খরাপ্রবণ এলাকা হওয়ায় টিউবওয়েলে ওঠে না জল। গ্রামবাসীদের ভরসা গ্রামে থাকা একটিমাত্র কুয়ো, তাতেও জলস্তর নেমেছে বেশ খানিকটা। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের তৃণমূল পরিচালিত মালুঞ্চা গ্রাম পঞ্চায়েতে শ্রীবই গ্রামে পানীয় জলের সমস্যা। একটিমাত্র কুয়ো, এবং কুয়োর জলস্তর কিন্তু প্রচণ্ড নেমে গেছে খরাপ্রবণ এলাকাতে। আর কোনো টিউবওয়েল নেই, ফলে গ্রামবাসীরা প্রচণ্ড অসুবিধায় পড়ে। এবং দেখতে পাচ্ছি যে এবার জলের লাইন এসছে, অর্থাৎ যেখান থেকে জলের লাইন পড়েছে সেখানে হচ্ছে পঞ্চায়েত থেকে জল দেওয়া হচ্ছে। দিনে একবারই আসে, বাদ বাকি কাজ কীভাবে করে? পুকুরে জলে টিপ কলে বসে না এখানে, তাহলে কেমন বসাবে? মানে একেবারে খরা জায়গা। একদম খরা জায়গা। নিয়মিত বলতে কয়েকদিন ধরে নিয়মিতই আসছে, এই ভোটের দিন থেকেই আর কি নিয়মিত ওই আসছে, কিন্তু দিনে একবার আসে। পঞ্চায়েত তৃণমূলে, পঞ্চায়েত সমিতিও তৃণমূলে। তো আমরা চাচ্ছি এখানে যে পাইপ লাইনটা পিছনে সেটা একবারে চিরস্থায়ী বন্দোবস্ত হোক, যেন জলটা সবসময় মানুষ পায়। এটাই আমরা আবেদন করব গরিব মানুষের হয়ে। সুবিদ দাস ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।